আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের নতুন সংবাদ নিয়ে। এবার বিদায় নিল বৃষ্টিবলয়, দেশে শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। এই অবস্থা থাকবে আগামী 4 জুন পর্যন্ত। এই তাপপ্রবাহর মধ্য দিয়েও দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে দেশে শুরু হতে পারে ভয়াবহ বন্যা। ইতিমধ্যে দেশের দক্ষিণের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই বৃষ্টিবলয়। এবং উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কতা। আকস্মিক বৃষ্টিতে ক্ষতি হতে পারে কৃষকের শুকনো ফসলের। ইতিমধ্যে এই নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সে সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বৃষ্টিপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তাপ প্রবাহ বেশি হতে পারে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আবহাওয়ার সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যা আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। তো সুতরাং এই তাপপ্রবাহর মধ্য দিয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং এই তাপপ্রবাহ চলবে আগামী 4 জুন পর্যন্ত। এরপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই তাপপ্রবাহর মধ্য দিয়েও বাংলাদেশের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর বৃষ্টির আমরা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন এবং থানচি এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ বিরাজ করছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। আমরা যদি রাত 9টার দিকে খেয়াল করি তখন দেখবেন যে বান্দরবনের এই অঞ্চলে হালকা মেঘ থাকতে পারে। এছাড়া বাংলার আকাশ সম্পূর্ণটা মেঘাচ্ছন্ন এবং বিশেষ করে জামালপুর, রাজীবপুর এবং গাইবান্ধা, ফুলছড়ি, ইসলামপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে হালকা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 9টায়। আমরা যদি মঙ্গলবার বিকাল ভোর 2টার দিকে দেখি তখন দেখেন নেত্রকোনা এবং আশেপাশের অঞ্চলে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার 7টার সময় দেখি তখন দেখেন বাংলাদেশের কোথাও কিন্তু মেঘ বৃষ্টি নেই, তবে সিলেটের এখানে একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মৌলভীবাজার এবং বড়লেখায় অঞ্চলে। আমরা যদি তারপরেও দেখি মঙ্গলবার 12টার দিকে যদি দেখি দেখেন কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে মানিকছড়ি, খাগড়াছড়ি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা যদি রাত 7টার দিকে খেয়াল করি চট্টগ্রামে এখানে একটু হালকা মেঘ রয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশে তাপমাত্রা মোটামুটি বেড়েই চলেছে। আমরা যদি বুধবার ভোর রাত্রে দেখি তখন দেখেন সিলেটে কিন্তু মেঘ বৃষ্টি আবার সক্রিয় হয়ে গিয়েছে। সিলেটে, ময়মনসিংহ অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। এবং বুধবার যদি আমরা রাত 9টার দিকে দেখি তখন দেখেন উদয়পুর এবং ফেনী, তারপরে এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা যদি 4 তারিখে দেখি বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল 7টার দিকে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর এবং কিশোরগঞ্জে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 11টার দিকে ময়মনসিংহ, তারপরে বগুড়া এবং গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 3টার দিকে দেখি তখন দেখেন উত্তরের অঞ্চলগুলোতেও কিন্তু মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। নাটোর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুর, নীলফামারী, রংপুর অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই তীব্র তাপপ্রবাহর পরে কিন্তু বাংলাদেশে ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। তো আমরা সকলেই সতর্ক থাকবো এবং এই তাপপ্রবাহের মধ্যেও অযথা আমরা ঘরের বাইরে যাব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।